আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি গরু কিনতে। তো আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মালয়েশিয়াতে কিভাবে গরু কিনি এবং গরু আমরা কি করি, কোথা থেকে কিনি, দাম বাংলাদেশের তুলনায় কেমন হয়, সবকিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। আর সেই সাথে জানতে পারবেন মালয়েশিয়াতে গরু কিভাবে পালে, সবকিছু বিস্তারিত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমরা 4-5 জন মিলে চলে আসলাম একটা গরুর ফার্মে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি কাটাকাটি করে বিশেষ বিশেষ অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে আমরা একটা চাইনিজ গরু ফার্মে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো আমরা দেখবো গরু আসলে কেমন আছে, আমাদের পছন্দ মতো গরু পাওয়া যায় কিনা এবং দামেও পছন্দ হতে হবে। আমাদের আইডিয়ার ভিতরে সবকিছু করা লাগবে। তো ওই যে খাঁচার মতো যেগুলো দেখতেছেন, আসলে এর ভিতরে গরু আছে। দেখেন, এই যে এখানে একটা গরু সাদা, অনেক বড় এবং অনেক মোটা। তো আমরা আগে সবগুলো ঘুরে ঘুরে দেখবো, তারপর পছন্দ অনুযায়ী আমরা দাম জিজ্ঞেস করব। এখানে আর একটি সাদা গরু আছে, দেখেন। অনেকগুলো গরু আছে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আসলে ছোট গরু আছে, বড় গরু আছে, বিভিন্ন সাইজের গরু আছে। এখানে একটি গরু মোটামুটি ভালো লাগলো, লাল কালার, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই। তো চাইনিজ আঙ্কেল এখানে দাম আসলে যতটুকু চাচ্ছিল আমাদের আইডিয়ার উপরে চলে যাচ্ছিল। আমরা যেরকম ধারণা করছি আমাদের সেটার উপরে, বাজেটের উপরে চলে যাচ্ছে। আর তুলনামূলকভাবেও দাম একটু বেশি মনে হচ্ছিল, বেশি চাইছে আমাদের কাছে। তো এই যে দেখেন গরুকে কিভাবে খাবার দেয়, এগুলো আসলে পাম অয়েলের ভুসি। এই যে ড্রামে রাখছে পানি, এখান থেকেই গরুরা খায়, এগুলোই খায়। দেখেন এখানে ছোট ছোট অনেক গরু আছে। তো আমাদের এত ছোট গরু দিয়ে হবে না, আমাদের বড় গরু লাগবে। এই যে এখানে একটা বড় গরু আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এই যে দেখেন, এটার দাম চাচ্ছে 12,000 রিঙ্গিত, যা বাংলাদেশি প্রায় 2.5 লাখের উপর, 2.5 লাখের মতো হবে আর কি, 2,50,000। তো এসব দেখে আমরা যেটা আইডিয়া করলাম যে গরুর দাম আসলে অনেক বেশি চাওয়া হচ্ছে আমাদের কাছে। এই গরুটা 11,000 চাই, 11,000 রিঙ্গিত, যেটা বাংলাদেশের তুলনায়, বাংলাদেশের টাকায় হবে প্রায় প্রায় 2,30,40,000-এর মতো হবে। তো সবকিছু মিলে আমাদের কাছে দাম একটু বেশি মনে হচ্ছিল। আর তাছাড়া আমরা আগেও গরু কিনছি, এত দামে না, অনেকটাই দাম বেশি লাগতেছিল। আমরা আগেও অনেক কয়েকবার গরু কিনছি বিভিন্ন জায়গা থেকে। তো এই চাইনিজ আঙ্কেলের যে ফার্মটি আমরা ঘুরলাম, তার আরও একটি ফার্ম আছে এই যে সামনে রাস্তার ওই পাশে। তো আমরা এখন ওখানে যাব, দেখবো ওখানে কোনো গরু টরু আছে কিনা। বাড়ির সামনে দেখেন এই যে আখ লাগাইছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখান থেকে যাওয়ার সময় আঙ্কেলকে বলি কিছু আখ নিব। তো দেখি তারা দেয় কিনা, যদি আমরা চাই তো দেয় কিনা, সেটাই ট্রাই করব। তো এই যে আঙ্কেলের আরও একটি ফার্ম দেখেন, আমরা আরও একটি ফার্মে ঢুকতেছি সামনে। এখানে গরুর কালেকশন কীরকম আছে সেটা দেখার জন্য। আমাদের দামে এবং সাইজে পছন্দ হলে আমরা কিনে নিব। আর মালয়েশিয়াতে গরু কেনার আরও একটা সুবিধা হচ্ছে যে আমরা এখন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যাব, আর সাথে যে রিসিপ্টটা আমাদেরকে দিয়ে দিবে, কত টাকার আমরা জমা করলাম সেটা একটা রিসিপ্ট দিবে। আর আমরা আমাদের চাহিদা মতো ডেলিভারি নিতে পারবো। আমরা যেই দিন বলবো ফোন করে বলে দেবো, সেই দিন গাড়িতে করে নিয়ে এসে আমরা যেখানে বলবো সেখানে দিয়ে যাবে। তো এখানে আরো একটি অন্য রকমের, অন্য প্রজাতির একটি গরু দেখতে পেলাম। দেখেন, আপনারা চিনতে পারেন কিনা, এর নাম কি জানতে পারলে, আপনারা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে এই গরুর নাম জানি না, এটা কি ধরনের গরু। তো এই যে এখানে আরো একটি ফার্ম আছে সাইটে, সেখানে দেখি কি কি আছে সামনের দিকে। এখানে দেখতেছি কিছু মহিষের বাচ্চা আছে।
যেগুলো এখনো খাওয়া হয়তো উপযোগী হয়নি। 10-12 হাজার, মহিষের দাম 12 হাজারে কিন্তু কম গরুর হয়। দামের চেয়ে তুলনামূলকভাবে কম। এখানে এই আরো গরুটা একটি গরু 12 দেখেন, হাজার, বিশাল আকৃতির, তার কমে দিবে না। অনেক বড়। তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এটাকে বিক্রি হয়েছে কিনা, তো আঙ্কেল বললো এটা সে বিক্রি আঙ্কেল হয়ে ডাক দাও, গেছে। দামাদর করো। এটার অগ্রিম হ্যাঁ, কিছু টাকা অ্যাডভান্স করে গেছে। আঙ্কেল ডাক এটা দাও, আঙ্কেল ডাক না যদি দিলে কথা আমরা হবে। 20,000 রিঙ্গিতও দিতে চাই তাও আর বিক্রি হবে না। দেখেন অনেক বড় একটা গরু, রাইট আছে, বহুত রাইট হবে। অনেক বড়, একটা মানুষের সমান হাইট প্রায়। আয় এদিকে আয়। ও ওই পাশ থেকে আমার বন্ধু হাত দিচ্ছে, দেখেন কিরকম করতেছে। ঢিস মারলে লেখায় ভাঙা যাবে। অনেক রাগ দেখাচ্ছে বাবা। তো আমরা সবাই, গরুটা পছন্দ হয়েছিল কিন্তু আঙ্কেল বলতেছে না এটা বিক্রি হয়ে গেছে। তো যার জন্য আমরা আর ওখানে কথা বাড়াতে চাই না। গারল গারল তো বিশেষ করে এই গরুটা আনকমন লাগলো আমার কাছে, দেখতে ভালো লাগতেছিল। আর এটা কি জাতের গরু এটাই শুধু ভাবতেছিলাম কি জাতের গরু। তো আঙ্কেলকে জিজ্ঞেস করা অবশ্য হয়নি। গোস্ত কিন্তু অন্যরকম হবে, মাংস তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি জাতের গরু। অবশ্যই এর নামটা বলে পাগলেরা অন্য দেবেন। হয়ে। পাশাপাশি আরো ছোট কিছু গরু আছে, এগুলো আমাদের একটু ধরো। প্রয়োজনের চেয়েও বেশি ছোট, তাই আমরা ওখান থেকে ব্যাক করলাম। আমরা এখানে চলে যাব আঙ্কেলের সেই ফার্মে। ওখানে এখানকার চেয়ে তুলনামূলক ভালো গরু আছে, তো ওখান থেকে দেখি আমরা কি কিনতে পারি কিনা। আর আমার বন্ধুকে আমি ক্যামেরাটা দিয়ে আমার একটু ভিডিও নিয়ে নিলাম। এখন আমরা যাবো ওইদিকে, স্লো মোশনে একটু ভিডিও নিয়ে নিলাম। ওইদিকে ছাড়ো ছাড়ো। তো এই যে সামনে আমার আরো বন্ধুরা যাচ্ছে সামনের রাস্তার উপরেই। মাইক্রোফোন আমার কাছে। এই রাস্তার ওই পাশে মাইক্রোফোন নেবে? ওই ফার্ম আবার পেয়ে যাবো আমরা। আমরা এই যে এখন যাবো আমি ওই জায়গায়, একটা বেরোলাম ফার্ম ওখান আছে থেকে। আঙ্কেলের, ওখানে গরু বড় বড় গরু আছে, ওখান থেকে আমরা কেনার চেষ্টা করব। হয়েছে Ini besar. Itu putih emang besar tuh putih tuh. Sana Mia. Sana ada belakang ada. এই বাবা কিলো। তো এখানে এসে এই গরুটা পছন্দ হলো, সাদা গরু। তো চাইনিজ আঙ্কেল আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এই গরুটা অনেক বড় এবং অনেক মাংস হবে। তো বলতেছে যে পিছনে এই গরুটাও বড়। তো আসলে এই গরুগুলো অনেক মোটা এবং অনেক বড়, কিন্তু দামও চাচ্ছে আমাদের আইডিয়ার চেয়ে অনেক বেশি, আমাদের ধারণার চেয়ে অনেক বেশি দাম চাচ্ছে। তো আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না এত দাম দিয়ে কিনা আসলে কি ঠিক হবে কিনা, কারণ এটা প্রায় 2-2.5 লক্ষ টাকার একটা ব্যাপার। আবার মাংস যদি কম হয় তাহলে একটু সমস্যা। তো সবকিছু মিলে একটা টেনশনের উপরে ছিলাম। তো সেটাই আমরা ভাবতেছি আসলে কি করা যায়, এত দাম দিয়ে কিনে যদি আমরা মাংস ঠিকঠাক ভাবে না পাই তাহলে তো সমস্যা। তো এই যে আঙ্কেল দেখতে পাচ্ছেন, ইনি তিনারি ফার্ম এটা। তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং আমরা সবগুলো যেটা যেটা পছন্দ হচ্ছে সেগুলোর দাম জেনে নিচ্ছি তার কাছে। তো মালয়েশিয়াতে আরো একটা ব্যাপার হচ্ছে যে গরুর দাম যেটা চাই সেটা পরবর্তীতে কমানোর কোনো সুযোগ নেই। খুব বেশি হলেও 1,100 টাকা হয়তো বা কমাবে, বা বেশি হলে 200 টাকা, এর বেশি আর কমানো সম্ভব না। এরকম ভাবে কমানোর আর কোনো সুযোগ নেই। 100 রিঙ্গিত অথবা 200 রিঙ্গিত, এর বেশি কমানো যায় না। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আপনারা সাথেই থাকেন। আর আরেকটি কথা হচ্ছে যে ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে আমি দুই পার্ট করব। এটা প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট শুরু হবে সামনের এই ভিডিও থেকে।